हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। तो आमी आजके आपनादेरके पारफेक्ट भावे बुंदिया तैरी करे देखाबो। आशा करछि आमार आजकेर पुरो भिडियोटा जोदि आपनारा मनोयोग दिए देखें ताहले किन्तु आपनारा प्रथमबारई पारफेक्ट भावे बुंदिया तैरी करते पारबेन। आशा करछि आमार आजकेर এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে বুন্দিয়া বানানো যাক। তো বুন্দিয়া বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে আপনারা চাইলে চেলে নিতে পারেন, তবে আমি চেলে না নিয়েই বুন্দিয়াগুলো বানাবো। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এখানে নরমাল পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। পারফেক্ট বুন্দিয়া বানানোর জন্য কিন্তু আপনাদের গোলাটা কিন্তু পারফেক্ট হতে হবে। গোলাটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলো হবে না। তো এখন আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে বুন্দিয়ার গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা 4 থেকে 5 মিনিট গোলাটাকে ফেটিয়ে নেবেন। যত বেশি গোলাটাকে ফেটিয়ে নেবেন তত কিন্তু বুন্দিয়াগুলো ফুলকো হবে এবং সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচ বা হাত দিয়ে করতে পারবেন, তবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা আমার কতটুকু ঘন হয়েছে। উপর থেকে ছাড়ার পরে দেখুন নিচে কিন্তু একটা দাগ থেকে তারপরে মিলিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে এর মধ্যে আমি রেড ফুড কালার অ্যাড করব। দোকানের যে বুন্দিয়াগুলো দেখবেন অনেকগুলো লাল লাল হয়, দেখতে ভালো লাগে, তাই জন্য আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি। তবে আপনারা চাইলে কিন্তু সবুজ কালারও অ্যাড করতে পারেন। তো এখন আমি আলাদা একটু ব্যাটার নিয়ে এর মধ্যে রেড কালার দিয়ে রেড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালার দেওয়ার ফলে কিন্তু বুন্দিয়ার টেস্ট একদমই বদলাবে না, শুধু কালারটা পরিবর্তন হবে আর দেখতে খুবই ভালো লাগে। তো কালারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো 1.5 কাপ চিনির জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি 2 কাপ চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর শিরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে বুন্দিয়ার শিরা কিন্তু ঘন হয় না, পাতলা রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে লেবুর রস দিতে পারেন, তবে আমি লেবুর রস ছাড়াই শিরাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন বলক এসে গেছে, আর বলক আসার পরে 1 থেকে 2 মিনিট জাল করে শিরাটাকে নামিয়ে নেবেন। তো শিরাটা হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বুন্দিয়া ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটু ব্যাটার তেলের মধ্যে দিয়েছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। তো তেলটা এখনও গরম হয়নি। তো আবারও আমি 1 থেকে 2 মিনিট পরে আবারও আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু সাথে সাথে ফুলে উঠছে, সুতরাং তেলটা আমার গরম করা হয়ে গেছে। তো এখানে আমি ছিদ্রযুক্ত একটা হাতা নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাতাটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, অটোমেটিক কিন্তু ছিদ্র দিয়ে টপ টপ করে ফোটায় ফোটায় ব্যাটারটা পড়তে থাকবে। নাড়াচাড়া করলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। দেখুন কত সুন্দর হয়ে বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠছে। যদি বুঝেন বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠছে না, চেপটা হয়ে গেছে, সেক্ষেত্রে বুঝবেন তেলটা আপনার গরম করা হয়নি। তেলটা গরম না হলে কিন্তু বুন্দিয়াগুলো কখনোই পারফেক্ট হবে না। তো বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বুন্দিয়া কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবেন না, মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে নেবেন। যেহেতু তেলটা গরম থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বুন্দিয়াগুলো ক্রিস্পি হয়ে যায়। তো বুন্দিয়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু কালার করে ভেজেছি। এখন আমি আবারও লাল কালারের যে ব্যাটার তৈরি করেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি আগের মতো সেম পদ্ধতিতে। তবে যে ছিদ্রযুক্ত পাত্রে আপনারা বুন্দিয়াগুলো ফেলবেন সেই পাত্রটা চেষ্টা করবেন প্রতিবারই দেওয়ার আগে একটু ভালোভাবে মুছে নিতে, এতে করে ছিদ্রগুলো ক্লিন থাকবে। আর পরের ব্যাচে যে বুন্দিয়াগুলো ভাজবেন সেগুলো কিন্তু অনায়াসেই সুন্দরভাবে ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আর আবারও বলছি, ছিদ্রযুক্ত হাতাটা কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না, যত সময় পর্যন্ত পড়তে থাকবে সে নিচে থেকেই পড়বে, তারপরে আপনারা তুলে নেবেন। ঝাঁকাঝাঁকি করে আপনারা যদি বুন্দিয়াগুলো ফেলেন সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলোর সাইজটা বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো লাল বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়েছি। লাল বুন্দিয়াগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে আমি নামিয়ে নিচ্ছি।
চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রাখবেন। তো লাল বুন্দিয়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে বুন্দিয়া তৈরি করে নিয়েছি। সবগুলো বুন্দিয়া তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর ঝরঝরে হয়েছে। দেখুন একটার সাথে কিন্তু আটা লেগে যায়নি আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু ফুলেছে। এখন আমি এগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিব। তো গরম শিরার মধ্যে এখন আমি বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু অবশ্যই গরম রাখতে হবে, ঠান্ডা অবস্থায় কোনোভাবেই দিবেন না। এখন আমি ঢেকে দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নাড়িয়ে নিতে হবে, এতে করে সবগুলো বুন্দিয়া সমানভাবে রসটা স্যুপ করতে পারবে। আর এই 1 ঘন্টার মাঝে আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে বুন্দিয়াগুলোকে জাল করেছিলাম। তারপরে আমি আবার ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। তো মিনিমাম আপনারা 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, দেখবেন বুন্দিয়াগুলো কতটা পারফেক্টভাবে রসটাকে স্যুপ করে নেয়। তো এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন বুন্দিয়াগুলো কতটা রস স্যুপ করেছে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন বুন্দিয়াগুলো পুরো রসটা কিন্তু ভিতরে ঢুকেছে। তো আজকের রেসিপিটি ফলো করে আপনারা যদি বুন্দিয়া তৈরি করেন তাহলে দেখবেন প্রথম অবস্থায় আপনারা বুন্দিয়া তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি ফলো করে রমজানের ইফতারে একবার হলেও তৈরি করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।